ত্রিপুরার রাজনৈতিক মঞ্চে মেজর পরিবর্তন হয়েছিল দেশের 2018-তে। দীর্ঘ 25 বছর সিপিআইএম রাজত্ব করার পরে ত্রিপুরার জনগণ একটা সরকারের ত্রিপুরার ভিতরে সুযোগ দেয় তাদের ভবিষ্যতের সিকিউরিটির লেগা। সেই সরকারটা ছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেটা আমার পার্সোনালি খুব আদরের একটা সরকার আছিল, খুব প্রতিশ্রুতিযুক্ত একটা সরকার আছিল। ওই সরকার ত্রিপুরাতে আইবার আগে দুইটা বড় প্রতিশ্রুতি দেয়। কিছু নতুন তখন 10,323 জন শিক্ষকের ত্রিপুরাতে চাকরি যায়। তখন ওই প্রতিশ্রুতি দেওয়া হয় আমাদের সবার প্রিয় বিপ্লব কুমার দেবের মুখে। এই প্রতিশ্রুতি দেওয়া হয় যে যদি এই সরকার ত্রিপুরাতে সরকার গঠন করতে পারে তাহলে 10,323 চাকরি ফিরে দেওয়া হইব এবং বিজেপি এই রোজভ্যালি যে গেছে যে রোজভ্যালি চিট ফান্ডের টাকা ফিরে দিব। তাইলে আজকে 2026, বিগত 8 বছর ধরে সারিয়ারে এই ত্রিপুরাতে রাজত্ব করতে আছে বিজেপি। তাহলে আমার বিজেপি সরকারের কাছে, যেহেতু আমি 2018-তে আমার জীবনের প্রথম ভোট আমি বিজেপিরে দিছি, 2023-এ বিধানসভা ভোটে বিজেপিরে আমি ভোট দিছি। আমি আমার পরিবারের যার কসম দরকার হলে হ্যার কসম খাইয়ার করতে পারবো, কারণ ওইখানে তো আর ছবি তোলার নিয়ম নাই, নাহলে ছবিটা তুলে রাখতাম। আমি দিছি। তাহলে যেহেতু আমি আপনারা ভোট দিছি, এরকম আমার মতন লক্ষ লক্ষ মানুষে আপনারা ভোট দিছে, তাহলে আর কতদিন এই প্রতিশ্রুতি দিশারিয়ারে আপনারা সরকার রাজত্ব করে যাবেন, বা আর কতদিন আপনারা সুযোগ দেওয়ার পরে এই 10,323 চাকরিও ফেরত দেওয়া হইব। আর ত্রিপুরার মধ্যে যে রোজভ্যালির টাকাটা মার গেছে, সবাই বিশ্বাস করে সারিয়ে রোজভ্যালির ভিতরে টাকা রাখিবার পরে রোজভ্যালির টাকাটা মার গেছে, এই টাকাটা ফেরত দেওয়া হইব, কারণ প্রতিশ্রুতিটা আপনারা দিছিলেন। এবার করতে পারেন এখানে বহুজন আইসি কইব যে সিপিআইএম এর কেন কোশ্চেন করা হইতেছে না, কারণ সিপিএম আমলেই তো ত্রিপুরার ভিতরে রোজভ্যালি আইছিল এবং রোজভ্যালি গেছে। সিপিএম আমলে ত্রিপুরার ভিতরে রোজভ্যালি আইছে, সিপিএম আমলে ত্রিপুরার ভিতরে রোজভ্যালি গেছে, এই কারণেই ত্রিপুরার সিপিএমও গেছে বই। বুঝছেন নাকি তা বলছি? তাহলে যেহেতু প্রতিশ্রুতিটা আপনারা দিচ্ছেন, প্রতিজ্ঞাটা আপনারা দিচ্ছেন, মানুষের স্বপ্ন আপনারা দেখাইছেন যে আপনারা আইলে এরকম জিনিস দিবেন, যেটা মেজর দুইটা প্রতিশ্রুতি আছিল, তাহলে কেন 8 বছর অবধি মানুষের অপেক্ষা করার লাগতেছে এবং এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যাইতেছে না? এটা যদি কোনো বিজেপি কর্মী থাকেন, তাহলে যদি আমার কোশ্চেনটার আনসার দেন, তাহলে আমি অ্যাকচুয়ালি মন থেকে খুব খুশি হইতাম। এবং আমার মতন অজস্র মানুষ, হাজার হাজার মানুষ এই দুইটা কোশ্চেনের আনসারের লেগা আপনাদের দিকে চাইছে। তাহলে আর কত বছর সময় লাগবে, বা আর কত বছর আপনারা ভোট দিয়ে সারি জয় করানোর পরে, কত বছর আপনারা জনগণের সেবা করিবার প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা এই দুইটা জিনিস করতে পারবেন? আমি মানলাম যে হ্যাঁ 10,323 চাকরি ফেরাই দেওয়া সম্ভব না, তাহলে তারা একটা ওয়ান টাইম কম্পনসেশন দেন, যে 50,000 টাকা দেন বা 1 লাখ টাকা করে তারা দিয়ে দেন, যে এই টাকাটা দিয়ে তোমরা বিজনেস করে সারি খাও। এরা তো আপনারা আশায় ধরেছে, আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন দেখি সারি এরা আপনারা ভোট দিছে, তাহলে তো এরা আপনারা ভোট দিত না, বা এরা নিজস্ব একটা চিন্তা ভাবনা করতো। তাহলে এইসব প্রতিশ্রুতির মানে কি, যে প্রতিশ্রুতিটা পূরণই হয় না? কেন এই দুইটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? যেহেতু দিচ্ছেন আপনারা, জনগণ আপনারা কোশ্চেন করবো, জনগণ আপনাদের কাছে সবসময় এটা প্রশ্ন রাখবো, কবে আপনারা দিতে পারবেন? যেহেতু এই দুইটা প্রতিশ্রুতির দ্বারাই আপনারা আইছেন, কারণ 18-র আগে তো আপনারা ত্রিপুরার ভিতরে এমন কোনো কাজ করেন নাই যে কাজের উপরে ভিত্তি করে মানুষে এই আপনারা বিশ্বাস করবে। যেহেতু আপনারা বিশ্বাস করছে, এই প্রতিশ্রুতিগুলোর উপরে দাঁড়ায় সেরিয়ে বিশ্বাস করছে, তাহলে এই প্রতিশ্রুতিটা ফল কবে পাওয়া দেব এটাই কদ্দুর অবশ্যই জানাইবেন, তাহলে অবশ্যই খুশি হব। আর আমি চাই মন থেকে যে অদূর ভবিষ্যতে আরও 100 বছর বিজেপি থাকুক, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি বরাবরই বিজেপিতে ভোট দেবো, কিন্তু ভোট দেওয়ার একটা ফল তো পাওয়া উচিত। যেহেতু আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতিটা কবে পরিস্ফুটিত করবেন এটাই কোশ্চেন আমার আজকের ভিডিওতে, অবশ্যই জানাইবেন। ধন্যবাদ সবাই।